চুরি চামারি করছে না, বেচা বিক্রি করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। এটা ঠিক আছে, এটা আমরা, তবে একটা লিমিট থাকা দরকার। এ হচ্ছে তার মধ্যে কি পরিমাণ টাকা বিক্রেতা। এখানে মানুষ, এই যে দেখেন, বিরক্তিকর কিছু বিষয় আছে। একজন মহিলা এসে তার মেয়ের বিয়ে কথা বলে সে টাকা চাচ্ছে। শুধু এরকম একজনই না, আমরা যখন বিচে এভাবে বসি তখন অহরহ ছোট বাচ্চা, মধ্যবয়সী মানুষ, ভিক্ষুক থেকে শুরু করে তাদের অতিষ্ঠের কারণে যারা পর্যটকরা আসেন তারা অনেক সময় বিরক্ত বোধ করেন। আসলে এখানে কিছুক্ষণ পরপর আমরা দেখছি হয়তো হকার আসছে, অথবা ভিক্ষুক, অথবা সাহায্যের জন্য এসে মানুষকে বিরক্ত করে, যার কারণে মানুষ একটু স্বস্তিতে একটু সময় কাটাবে এমন পরিস্থিতি আসলে হয় না। বিরক্তির কারণে অনেক সময় মানুষ এখান থেকে উঠে যায়। দেখুন, একটু পরপর হকার, নানা ধরনের বিক্রেতা এসে আসলে এখানে যে বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তারা। এই যে কি পরিমাণ হকার পিছে বেড়েছে দেখুন, শুধু ক্যামেরায় দেখুন, একজনের পর একজন আসছে, একজনের পর একজন আসছে। এই যে দেখুন, এখানে আমার মনে হচ্ছে বিচে যত পর্যটক আসেনি তার চেয়ে বেশি নানা ধরনের বিক্রেতা, হকার আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। যদিও বা এটা একটা মানবিক দিক বলতে হয়, তারা পেটের দায়ে এখানে চুরি চামারি করছে না, বেচা বিক্রি করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। এটা ঠিক আছে, এটা আমরা, তবে একটা লিমিট থাকা দরকার। একটা লিমিট থাকা দরকার যে কি পরিমাণ এখানে বিক্রেতা, হকার থাকবে, একটা লিমিট থাকা দরকার। অতিরঞ্জিত যেন না হয়, এটা আমাদের আসলে দেখা উচিত। উন্নত রাষ্ট্রে বিচ এলাকায় এরকম বিরক্তিকর আসলে কারণ হয়ে দাঁড়ায় না। আমি একটু আগে যেটা বলছিলাম, এ হচ্ছে তার মধ্যে একজন। দেখুন, আর একটু দেখেন, শুধু আমি দেখাতে চাচ্ছি কি পরিমাণ হকার বিক্রেতা এখানে মানুষকে বিরক্ত করছে। এই যে দেখুন, একটি চিত্র দেখুন।